আজকে তোমাদের সাথে দুপুরের লাঞ্চে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য মাছের একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, মিতাস ফুড জোনে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। একঘেয়ে মাছের রেসিপি ছেড়ে আজকের এই রেসিপিটা বিনা ঝামেলায় আর হাতে অল্প সময় থাকলে খুব সহজে কিন্তু বানিয়ে সার্ভ করতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো চলো বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। তো রেসিপিটা শুরু করার জন্য প্রথমে একটা প্লেটে নিয়েছিলাম 4 পিস রুই মাছ। আমি এখানে রুই মাছের গ্যাদার পিস নিয়েছিলাম, তোমরা কিন্তু প্রয়োজন মতন বা ইচ্ছে মতো পেটির পিস দিয়েও করতে পারো। তো রুই মাছটাকে ভালো করে নিয়ে ধুয়ে নিয়েছি। তারপর রুই মাছের মধ্যে পরিমাণ মতন হলুদ নুন দিয়ে মাখিয়ে রাখবো। তার জন্য দিচ্ছি 1 চা চামচ নুন, 1/4 চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি অল্প পরিমাণে একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে মাছগুলোর গায়ে হলুদ নুনটা কিন্তু ভালো করে মাখানো যায়। তো অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছিলাম। এবার মাছগুলোর সাথে নুন হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে এক এক করে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে প্রত্যেকটা মাছের সাথে হলুদ নুনটা ভালো করে মাখিয়ে নেব। সময় নিয়ে হাত দিয়ে ঘষে ঘষে প্রত্যেকটা মাছের সাথে হলুদ নুনটাকে মাখিয়ে নিয়েছি। মাছটা রেস্টে রেখে দিয়ে আমি এদিকে কিছু উপকরণ নিয়ে নিয়েছিলাম, যার মধ্যে প্রথমে নিয়েছিলাম কিছুটা পরিমাণ টক দই। টক দইটা কিন্তু খুব একটা বেশি পরিমাণে দেব না, তা না হলে কিন্তু মাছটা খেতে টকটক ভাব লাগবে। আর নিয়েছিলাম এদিকে পোস্ত বাটা, নিয়েছি সাদা সর্ষে বাটা, আর এখানে নিয়েছিলাম 4 থেকে 5টা পাকা লঙ্কা বাটা। এই সমস্ত কিছু কিন্তু আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। তোমরা এখানে চাইলে সমস্ত কিছু একবারে মিক্সিং জারে পেস্ট করেও করতে পারো। 1 চা চামচ পোস্ত, 1 চা চামচ সাদা সর্ষে, 4 থেকে 5টা পাকা লঙ্কা আর সামান্য পরিমাণে নুন দিয়ে মিক্সিং জারে কিন্তু বেটে নিতে পারো। তো এবার এখানে একটা বড় মিক্সিং বোল নিয়েছি। এই মিক্সিং বোলের মধ্যে প্রথমে অ্যাড করছি টক দই, আর টক দইটা কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর অ্যাড করছি। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম, আর তার সাথে অ্যাড করেছিলাম ওই 1 চা চামচ পোস্ত বাটা, 1 থেকে 1.5 চা চামচ সর্ষে বাটা। আমি এখানে সাদা সর্ষে নিয়ে ভালো করে শিলনোড়ায় বেটে রেখেছি। তার সাথে অ্যাড করছি ওই লঙ্কা বাটা। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে মাছের পরিমাণ মতন সমস্ত কিছু 1 থেকে 1.5 চা চামচ বাটা নিয়েছিলাম। তোমরা কিন্তু অবশ্যই মাছের পরিমাণ মতন কিন্তু জিনিসগুলো নিয়ে নেবে। তো সব কিছু এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম, আর তার সাথে অ্যাড করছি স্বাদ মতন বা সামান্য একটু চিনি। একটু মিষ্টি দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়। আর দিচ্ছি স্বাদ মতো নুন। যেহেতু মাছের সাথে নুনটাকে মাখিয়ে রেখেছি, তার জন্য এখানে পরিমাণ মতন অল্প নুন দিয়েছি। আর অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল। তো এবার এই সমস্ত কিছু দিয়ে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দইয়ের সাথে সমস্ত জিনিসগুলোকে অ্যাড করে দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এবারে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে এক এক করে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এক এক করে এই দইয়ের মিশ্রণটার মধ্যে সমস্ত মাছগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো মাছটাকে ভালো করে মাখিয়ে নেবার পর এখন ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে রান্না শুরু করার জন্য এরকম একটা টিফিন বক্স নিয়েছি। তোমরা কিন্তু যে কোনো পাত্রে অথবা টিফিন বক্সে কিন্তু মাছটাকে ভাপিয়ে নিতে পারো। তো এবার এই টিফিন বক্সের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, এতে করে মাছটা নিচ থেকে লেগে যাবে না। তো টিফিন বক্সের মধ্যে একটা লেয়ারে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর টিফিন বক্সের চারদিকে ভালো করে ছড়িয়ে দিয়েছিলাম। তারপর ওই মাখিয়ে রাখা মাছগুলোকে এই টিফিন বক্সের মধ্যে এক এক করে বসিয়ে দিচ্ছি। একটু সাবধানে 4টে মাছ খুব ভালো করে বসিয়ে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ 4টে মাছ কিন্তু আমি খুব ভালোভাবে বসিয়ে দিয়েছি। তারপর বাকি দইয়ের মিশ্রণটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দইয়ের মিশ্রণটাকে অ্যাড করে দেওয়ার পর বাটিগুলোকে ধুয়ে সামান্য পরিমাণে একটু জল এর মধ্যে অ্যাড করে দিলাম। আর আমি কিন্তু এর মধ্যে কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করিনি। তারপর একটা চামচের সাহায্যে একটু হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এবার সবশেষে ওপর থেকে 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, এতে করে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে। তারপর টিফিন বক্সের ঢাকাটা বন্ধ করে দিয়েছি। এবার মাছটাকে ভাপিয়ে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর কড়াইতে কিছুটা পরিমাণ জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা কিন্তু গরম হতে শুরু করে দিয়েছে। তারপর এই টিফিন বক্সটাকে সাবধানে বসিয়ে দিচ্ছি।
টিফিন বক্সটা কিন্তু জলের অর্ধেকটা পরিমাণে ডুবে থাকবে, সেদিকটা খেয়াল রাখতে হবে। তারপর ঢাকা চাপা দিয়ে আধ ঘন্টার জন্য মাছটাকে ভাপিয়ে নেব। প্রায় 25 থেকে 30 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি। আর দেখো জলটা কিন্তু বেশ অনেকটাই টেনে গেছে, আর মাঝখানে কিন্তু আমি কোনো রকম ঢাকাটা তুলিনি। তো এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে খুব সাবধানে টিফিন বক্সটাকে আমরা নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ টিফিন বক্সটা কিন্তু সাবধানে নামিয়ে নিয়েছি, আর এটা কিন্তু বেশ অনেকটা গরম রয়েছে। তো এবার আস্তে আস্তে টিফিন বক্সের ঢাকাটা তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, মাছটা কিন্তু কত সুন্দরভাবে পারফেক্ট ভাপানো হয়েছে। তোমরা কিন্তু একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে গ্রেভির টেক্সচার কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, আর যে লঙ্কাগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু পারফেক্ট স্টিম হয়ে গেছে। এইভাবে কিন্তু তোমরা দুপুরের লাঞ্চে গরম গরম ভাতের সাথে রুই বা কাতলার একঘেয়ে ঝোল না খেয়ে এইভাবে রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর আমার রেসিপিগুলো ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একদম ভুলো না। তো চলো আজকের রেসিপিটা আমি এখানে শেষ করছি। সকলে খুব ভালো থেকো, ধন্যবাদ।